গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি লাইফস্টাইল ব্লগে। তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে কটা বাজে এখন? তো এখন বাজে সকাল 6:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। তো বন্ধুরা, আজকে কোনো কাজও এখনও পর্যন্ত করিনি। সকালবেলা ঘুম থেকে উঠে তো করিনি বলতেও ভুল। তো ঘুম থেকে উঠে আগে ছাদে গেলাম, ছাদে গিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে আসলাম সকাল সকাল। আর এই দিকে দেখো, দেখতে পাচ্ছি বন্ধুরা, ঝাড়ু রয়েছে। তো আগে বিছানাটা গুছিয়ে নেবো। তো বিছানাটাও দেখো একটু মেলে হয়ে রয়েছে। তো আগে বিছানাটা গুছিয়ে তারপর ঘর ঝাড়ু দেবো। তো বন্ধুরা দেখো, এর মধ্যে আছে পদ্ম ফুলের বীজ। তো এটা হলো জলপদ্ম। তো দেখো, সবে সবে অঙ্কুর বেরিয়েছে। তো মোটামুটি 3 দিনের মধ্যে অনেকটা বড় হয়ে গেছে। তো বন্ধুরা, সকাল সকাল শুরু করে দিলাম সংসারের কাজ। আর এটা হলো ডেলি কারই রুটিন। তো বন্ধুরা, জানো তো, অনেক দিন থেকে না কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। আর একঘেয়েমে ঘরে থাকতেও ভালো লাগে না। তো সেই লাস্ট গেছিলাম জামাই ষষ্ঠীতে, তারপর আর ঘর থেকে এখনও পর্যন্ত কোথাও বেরানো হয়নি। সেই যে এসে ঘরে ঢুকেছি, তো এখনও পর্যন্ত শুধু ছেলেকে একটু পড়তে দেওয়া ছাড়া আর কোথাও আমার বেরানোই হয়নি। তো মোটামুটি বাজারঘাটেও অনেক দিন যাই না। আগে তাও টুকটাক একটু যেতাম সন্ধ্যেবেলার দিকে। তো এখন তো অনেক দিনই হয়েছে, যেহেতু ছেলের পরীক্ষা, তো সে কারণে আরও বেশি আমার বেরানো হচ্ছে না। তো ভাবছি পরীক্ষা যখনই শেষ হবে, তো তখন একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসবো। অনেক দিন থেকে থাকা হয় না। তো যাই হোক, চলো সংসারের কাজগুলো এখন করে নিই। আর আগে ছেলের পরীক্ষাটা হোক, তারপরে ভাবনা চিন্তা করে দেখবো কোথায় যাওয়া যায় ঘুরতে। আর বন্ধুরা, এই জায়গাটাতে আমি দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আজকে যেহেতু শনিবার, তো সে কারণে আমাকে পুরো একেবারে ধোয়া পোছা করে রাখতে হয়। তার মধ্যে আমি এই জায়গাগুলোতে না আমি প্রায় ভালো করে আমি এখানে যে নিমাইলটা দেখতে পাচ্ছি ওটা দিয়ে পরিষ্কার করি, যেহেতু এটা নিমের রস দিয়ে তৈরি। তো সেই জন্য ভাবি যে এটার জন্য যদি পোকামাকড় একটু কম হয়। আর এখানে যেহেতু খাবার আমি রাখি, তো সে কারণে আমি একদম কোনা কোনা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের প্রত্যেকেরই উচিত রান্নাঘরের অন্তত যেসব জায়গাতে আমরা খাবার রাখি, তো সেসব জায়গাগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা। যেহেতু আরশোলা ঘুরে আরশোলা ঘুরে বেড়ায়। তো চলো এখন জলগুলো একটু বোতলে ভরে ফ্রিজে রাখবো। তো বন্ধুরা, আজ যেহেতু শনিবার, তো নিরামিষ রান্নাবান্না। আর ফ্রিজে সেরকম সবজিও আজকে নেই। তো বর ঘুম থেকে উঠেছে আজকে দেরি করে, আর ডিউটিতে চলে গেছে উঠেই। তো সেই জন্য বাজারেও যাওয়া হয়নি আজকে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল এখন চা খাচ্ছি। আর এই বিস্কিটটা খেতে না দারুণ লাগে। তাও তোমাদেরকে প্যাকেটটা দেখাচ্ছি। এই দেখো। তো বন্ধুরা, এখানে ছেলের জন্য দুধ আর কমপ্লেনটা গুলে নিচ্ছি। তো ঘুম থেকে একটু আগেই উঠেছে, তো সেই জন্য ওর খাবারটা রেডি করে নিচ্ছি এখন। আর এইদিকে দেখো, আমার ডাল হয়ে গেছে রান্না করা। আর এখানে সয়াবিনটা দেখো আমি ভিজিয়েছি। তো আজ যেহেতু নিরামিষ, তো মুগের ডাল দিয়ে, আর ঘরের ডাঁটা ছিল, তো ডাঁটা দিয়ে মুগের ডাল করেছি। তো এই দেখো বন্ধুরা, ডাঁটা দিয়ে মুগের ডাল রান্না করেছি আজকে। তো চলো বাকি রান্নাবান্না এখন করে নেব। তো শনিবার আসলেই না একটা খাওয়ার ঝামেলা থাকে, যে নিরামিষ কী রান্নাবান্না করব। কে ফোন করলো দেখছি না, বড় মুখে দেয় না রিমোট। কেটেই তো গেল। ওঠো, উঠে খেয়ে নাও। কি রাখবো, বন্ধ করে দিয়ে আসি, পড়ে গেছে। তো বন্ধুরা, পাম্প চালিয়েছিলাম, তো ট্যাঙ্কি ভরে জল পড়ছে।
তো আজকের ওয়েদারটা না মেঘলা মেঘলা ওয়েদার, আজকে সকাল থেকে সেরকম রোদ্দুর ওঠেনি। এদিকে বাসনগুলো গুছাচ্ছিলাম, তো ওটা খোলা রেখে দিয়েছি, ভুলে গেছি আটকাতে। তো বন্ধুরা দেখো, ভাবনা চিন্তা করতে করতে আজকে শনিবারে নিরামিষ কী কী রান্না বান্না করলাম। তো এখানে দেখো করেছি আলুর বড়া পোস্ত দিয়ে, আর তার সাথে এখানে করেছি দেখো আমের চাটনি, আর করেছি পাঁপড় ভাজা। আর আজ যেহেতু বরের অফিস থেকে একজন আসবে, তো সেই জন্য আরও চিন্তায় পড়ে গেছিলাম যে নিরামিষ কী কী রান্না বান্না করা যায়। যাই হোক টুকটাক করে করেছি। দেখো এখানে সয়াবিন আলুর ঝোল করেছি, তো একটু মাখা মাখা করেই করেছি। সয়াবিন খুব একটা ঝোল হলে তো ভালো লাগে না, আর সয়াবিনটা একটু গরম গরম খেতেই ভালো লাগে। আর তার সাথে এখানে করেছি দেখো ডাঁটা দিয়ে ডাল করেছি, মুগের ডাল। আজ যেহেতু শনিবার, তো সে কারণে মুগের ডালই রান্না করলাম। আর বন্ধুরা দেখো, ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছে মিষ্টি। তো এখানে রসমালাই নিয়ে এসেছে, আর রসমালাইটা খেতে না আমার দারুণ লাগে, আমি খুবই ভালো খাই রসমালাই। তো প্রায়ই আমার জন্য রসমালাইটা নিয়ে আসে। আর নিয়ে এসেছে গোলাপ জামুন। তো যেই দোকানটা থেকে না মিষ্টি নিয়ে আসে, মিষ্টিগুলো এত সুন্দর। তো আর এখানে দেখো আছে মিষ্টি দই। তো চলো বন্ধুরা, তো এখন সবাইকে খেতে দেবো, খেতে দিয়ে তারপর ঘরের বাকি কাজ করব, করে স্নান করতে যাব। তো বন্ধুরা, আজ স্নান করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তার মধ্যে সকালের দিকে আজকে না কিছু খাওয়া হয়নি, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম চলো স্নান করে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো ছাদে। তো দেখো আজকে না ওয়েদারটা একেবারে মেঘলা মেঘলা, একটু বৃষ্টি হয়েছিল সকালের দিকে। আমি তো ভাবলাম সারাদিনই বৃষ্টি হবে, কিন্তু না। তো কিছুক্ষণ আধ ঘন্টার মতন বৃষ্টি হয়ে তারপর থেমে গেছিলো। তো এখন কিন্তু আবার ভালোই গরম আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, একদম দেখো আম গাছের মাথায় বগ মামা বসে রয়েছে। তো দেখো অনেক বগের বাচ্চা হয়েছে, তো একটা উড়ে গেল, তো এই দেখো উড়ে যাচ্ছে। তো আশেপাশে না প্রচুর বগের বাসা। তো ওই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, অনেকগুলো বগের বাচ্চা আছে উপরে। একদম সব আম গাছের মাথায় মাথায় বসে রয়েছে। তো বন্ধুরা, আগের দিন যে পার্সেলটা এসেছিলো, তো সেটা ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব আগের ভিডিওতে। তো আমার সময়ের জন্য আর হয়ে ওঠেনি। তো তোমাদেরকে এমনি প্যাকেটটা উপর থেকে দেখিয়েছিলাম। তো আজকে তোমাদের ভিডিওতে দেখাবো এই প্যাকেটের মধ্যে কী আছে। তো চলো এটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা আগে থেকেই ওপেন হয়ে গেছে, কারণ দিয়ে যাওয়ার সাথে সাথে আমার ছেলে এটা ওপেন করে নিয়েছে। তো তোমাদেরকে তো আমি দেখাইনি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তোমাদেরকে বক্সটা দেখাই। দেখো বন্ধুরা, কত কিউট একটা বক্স। তো চলো এবার তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি এই ছোট্ট বক্সটার মধ্যে কি আছে। বক্সটা কিন্তু দারুণ দেখতে, দেখো। তো বন্ধুরা, এটা হলো মাইক্রোফোন। তো এটা আমার খুবই প্রয়োজন ছিল, তো চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো, তো এটা হলো ক্লিপ মাইক্রোফোন। তো ভিডিওর জন্য আমার খুবই দরকার ছিল। তো এর আগে একটা নিয়েছিলাম, তো ওটা যেহেতু অনেক দিন থেকে ব্যবহার করছি, তো ওটা একটু না প্রবলেম হচ্ছে, সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে। তো সে কারণে ভাবলাম আর একটা নতুন কিনে নিই। তো ভিডিও করতে গেলে তো এইসব জিনিসের টুকটাক জিনিসগুলোর খুবই প্রয়োজন হয়। আর এটা না খুব সুন্দর করে প্যাক করে দিয়েছিল, কিন্তু আমার ছেলে খুলে একেবারে দেখো পেঁচিয়ে পেঁচিয়ে গেছে তারগুলো। যাই হোক,
খুলে গেছে। তারটা দেখো অনেকটা বড়, যদিও বা আমার এত বড় তারের কোনো প্রয়োজন নেই, অনেক বড়, আগের তুলনায় অনেকটা বড়। তো ভয়েস দেওয়ার জন্য এই মাইক্রোফোনটা কিনলাম। তো ইউটিউব ভিডিও করতে গেলে এরকম টুকটাক জিনিসের খুবই প্রয়োজন হয়। তো বন্ধুরা সন্ধ্যের পর থেকে আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি। তো ছেলে যেহেতু এক্সাম, তো সেই জন্য ওর দিকে একটু ধ্যান দিতে হচ্ছে বেশি। আর এখন বাজে রাত 9টা। তো 9টার সময় আমি দেখো এখানে ভাত বসালাম, আর তার সাথে ভাবলাম কি করা যায়। আর যেহেতু কিছুটা ডাল ছিল, তো সে কারণে ভাবলাম যে কয়েকটা বড়া করি, তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে রাতে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।